কারণে ওযু করলে কোনা কোনা ঝরে যায়, তিনি দেখতে পেতে নেই যে না বিচার করে এসেছে সব ঝরে যায়। আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আমার থেকে তুমি তুলে নাও, যদি আমার থেকে তুলে না নাও ওই মানুষটার প্রতি আমার বিদ্বেষ হিংসা জন্ম নেবে। কি গোনা করেছে আমি দেখতে পাই, ও রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার থেকে তুলে নাও, তুলে নাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ও সোনারি ভাইরা, একদিন নয় দুই দিন নয়, পাহাড় চূড়ায় যখন নামাজ আদায় করতেন, বেদিন তার ছেলেকে ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করে, ও বাবা ওই পাহাড় চূড়ায় একটা বাবলা গাছ দেখলাম, ওই বাবলা গাছটা দেখা যায় না কেন? তিনি বললেন, বাবা তুমি জানো না জামানের ইমাম আজম তুমি যেটাকে বাবলা গাছ বলছো না বাবলা গাছ নয়, ওটাই হলেন জামানার ইমাম ইমামে আজম আবু হানিফা। সারাটা রাত ধরে তিনি নামাজ আদায় করতেন, সারা রাত ধরে নামাজ পড়তেন। ভাইরা আমার, তিনি রাস্তা দিয়ে চলেছেন, কিছু মানুষ বলে ওই যে মানুষটা আছে ওই মানুষটা দৈনন্দিন 700 রাকাত নফল নামাজ পড়ে। ইমাম আজম বলেন, না আমি 700 রাকাত নামাজ পড়ি না, আমি তো 500 রাকাত নফল নামাজ পড়ি। মানুষ জেনে নিল দৈনন্দিন আমি 700 রাকাত নফল নামাজ পড়ি, আল্লাহর কাছে আমি কেমন করে কৈফিয়ত দেব? ও সোনার ভাইরা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন থেকে দৈনন্দিন 700 রাকাত নফল নামাজ আদায় করে। আমরা তো মাত্র কয় রাকাত নামাজ পড়ি। এই জন্য কম বেশি গজল শোনালাম, আর সময় নয়, আমার যেতে হবে সেই এয়ারপোর্ট। জি আচ্ছা তুমি জি আর নয়, যেহেতু আমার কালকে প্রোগ্রাম আছে ত্রিপুরা, এই জন্য আমার এই রাত্রি চলে যেতে হচ্ছে এয়ারপোর্টে। আর এই সারাটা রাত ঘুম হবে না। হবে কি ভাই? কি করে ঘুম হবে? এখান থেকে নেমে চলে যাব আমি সেখানে আপনার এয়ারপোর্টে। আমার ফ্লাইট রয়েছে 7টা আপনার 25। তো যেহেতু 1.5-2 ঘন্টা আগে ঢুকতে হবে এয়ারপোর্টে, তাহলে আমি যদি আবার বাড়ি গিয়ে ঘুমাই তাহলে আমার ফ্লাইট ছেড়ে যাবে। এই জন্য এখান থেকে ডাইরেক্ট আমি ওখানে চলে যাব। দোয়া করবেন আল্লাহ ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে যায়, যেন সহি সালামতে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ নসিবে কবুল করেন। সবাই বলুন আমিন। আমার সকল ভাইদের কাছে অনুরোধ, ভাইরা একটা রিকোয়েস্ট করেছেন, দাবি রেখেছেন, এই গজলটা বলি ইনশাআল্লাহ দোয়া হবে। একটাই গজল, না না অত বলা যায় না, না 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 অতক্ষণ হবে না, না 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 ওরকম না যে একজনের নাম অন্তত ছুটে দিলে সব চলবে, ওরকম হবে না। যে 12,000 থেকে তার সে 2.5 ঘন্টা পর আমি বলতে যাবো কেন অতক্ষণ, আমি অতক্ষণ বলতে যাবো কেন? কি বলছে? কোনটা বলেন, ওটা তো বলেছি তো, বিয়ে হয়ে গেল, সেই বাড়িতে গেলেন, সেটা তো বলেছি তো। কি বলছি? আসল কথা কি শোনেন, মেনে হলো কোন একটা দৃষ্টান্ত দিলে পুরো ঘটনা লম্বা তার বলি না। আমি বোঝাতে চেয়েছি গরিব, এই গরিবটা বোঝাতে গিয়ে 4-5টা ওকে উদাহরণ আপনাদের কাছে তুলে ধরেছি। আমি তো কাহিনী ধরিনি, ধরেছি কি আমি গরিবটা বোঝাতে গিয়ে ওটা বলেছি। যাই হোক, আপনারা খুব মন দিয়ে শুনেছেন, এটা অনেক পাওনা আলহামদুলিল্লাহ। তবে বেশিক্ষণ আমি আপনাদের কাছে বলতে পারবো না, কারণ যতটুকু বলেছি আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। যারা আছেন আশেপাশে সবাই বসে যান, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
বলতে তো ওই সময় ভালো লাগবে যখন শ্রোতা সবাই একটু কিছু বলবে, না সুবহানাল্লাহ বলি না আলহামদুলিল্লাহ বলি, শুধু আমি তো মনে করছি সবাই তো ঘুমিয়ে পড়েছে, কি তার ঠিক নাই। এটা আপনারা যত উদ্বুদ্ধ হবেন তত তো আমার বলতে ভালো লাগবে। আধ ঘন্টা কেন, আরো বেশি বলা যায়, কিন্তু আপনি বলুন একেবারে দরুদ শরীফেরও আওয়াজ নেই, যেটু সবাই আসলে আপনার যদি না বলেন তাই বুঝবো কি করে আপনার বলছেন। যদি বলেন হুজুর জোরে বলতে, হ্যাঁ আপনার ভুল হচ্ছে কিনা সেটা দেখবো না। যেটু বলেন জোরে বলে, একটু জোরে বলেন, সবাই অসুবিধা কি? আপনারা বলতেছেন তো সব জানি, প্রত্যেকদিন কি মিলাদ হয়? এখানে তো আজ একদিন হচ্ছে, বছরে তো একবার। একটু আওয়াজ দিয়ে বলেন সবাই, একটু প্রাণ ভরে বলুন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আপনাদের কাছে নামাজের কথা বলছিলাম, নামাজ পড়তে যে ওযু প্রয়োজন সেটা আমি গজল আকারে শোনালাম। দুই হস্তদ্বয়ের কুনিজ মাথা পর্যন্ত সবে মাসা করা হলো, এরপরে দুই পায়ের টাকনো পর্যন্ত ধুতে হবে। ধোয়ার পরে কিছু পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন। ওযুর পরে অবশিষ্ট দুটো পানি দাঁড়িয়ে খেতে হবে। একটা হলো জমজমের পানি, আর একটা কিসের পানি? ওযুর অবশিষ্ট পানি। মানে যদি কোনো লোটা বা বদনায় বা কোনো জগে যদি আপনি ওযু করেন, একটু কিছু পানি থাকে, ওই পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবার মনে করুন ট্যাপে আপনি ওযু করছেন, তাহলে ওযু হয়ে যাবে। কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিটা খাবেন আর বলবেন, খাওয়ার পরে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুটো পানি দুটো পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়। একটা হলো ওযুর পানি আর একটা হলো জমজমের পানি। জমজমের পানি কত পবিত্র, শিফা। জমজমের পানি আমি 2008 যখন হজপাকে গেছিলাম, এয়ারপোর্ট থেকে একটা কিতাব দেওয়া হয়েছিল। কিতাবটির নাম ফাজাইলে হজ। এই কিতাবের 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম হাজী সাহেব হজ পাকে গেছেন, আর আগে জানারা ইন্টারন্যাশনাল পাসপোর্টে যেতেন, অন্যান্য রাষ্ট্রের উপর দিয়ে যেতে হতো। তো অন্যান্য রাষ্ট্রের উপর দিয়ে গেছেন, ফিরছেন, তো ফ্লাইটে উঠেছেন, তো একজন বিধর্মী মানুষের পাশে তার সিট হয়েছে। তিনি জিজ্ঞাসা করছেন, হাজী সাহেব আপনার প্যারেলে কি? বলছে জমজম। তার মানে? বলছে আরবে একটা কূপ আছে, সেই কূপের পানি খেলে কি হয়? বলছে খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রোগ থেকে তিনি মুক্তি দিয়ে দেন। যারা বলুন না সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন কেমন না জানি পানি, যে পানি খেলে রোগ মুক্ত হয়। ডাবের পানি খেয়েছি, কূপের পানি খেয়েছি, পুকুরের পানি খেয়েছি, গঙ্গার পানি খেয়েছি, কলের পানি খেয়েছি, এ কেমন পানি? ভারতবর্ষে আসলেন, হাজী সাহেবদের বাড়ি থেকে কিছু জমজমের পানি একত্রিত করলেন, একটা প্লেটে রেখে এ ভারতের 10 জন বৈজ্ঞানিককে আমন্ত্রণ করলেন, পানিটা গবেষণা করুন, রিচার্জ করুন। জমজমের পানি রিচার্জ করছে পাত্রে। জমজমের পানি গবেষণা করতে করতে বলছেন এই পানিতে এমন একটা আয়রন রয়েছে, এমন একটা জীবাণু রয়েছে, এই পানিটা যিনি পান করেন আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ থেকে, সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলাকে মুক্তি দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, তিনি বললেন ওই 10 জন বৈজ্ঞানিক আর ওই দুটিপনা বিধর্মী মানুষটা তখন বলছে না, আরে মুসলমানের পানি যদি এত স্বচ্ছ হয়, মুসলমানের পানি যদি এত সুন্দর হয়, না জানি তাদের ধর্মটা কত সুন্দর হবে। আর বলতে হলো না, সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। জমজমের পানি এত পবিত্র পানি, এত পবিত্র কুয়া। ভাইরা, এইজন্য আমি আপনাদের কাছে বলছি, জমজমের পানি থাকে, যখন মানুষ তোয়াব করে, যদি হাজী সাহেব থাকেন জানবেন, তোয়াব করছে, তোয়াব করতে করতে তোয়াব যখন শেষ হয়, তারপরে জমজমের পানি খাওয়া
অত কষ্টের ভিতরে জমজমের পানি খেলেও আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত কষ্ট সমস্ত ক্লান্তিটা দূর করে দেন। এই জন্য এই দুটো পানি খাওয়া, একটা জমজমের পানি, একটা পর্যন্ত তো বললেন, ও আল্লাহ আর কতক্ষণ বলবো? তা কি করে? না না না, টাকার দরকার নেই, আমার জীবনটা তো ঠিক করতে হবে। একটা পর্যন্ত বলেছেন তুমি বেশ কমিয়ে দাও না, তো টোন বাড়াও। হ্যাঁ, টোন বাড়ালে তো শুরু হয়। তাকবীর দেন সবাই, কত সুন্দর সাউন্ড হলো, আর ঘাট ঘাট করছিল। একটু তাকবীর দেন সবাই, নারে তাকবীর।